ওই যে দূরে দেখা যায় ইন্দো বাংলাদেশ বর্ডার। হ্যালো বন্ধুরা, আমি কাজল নিয়ে এসেছি নতুন ব্লগ ভিডিও। আজ আপনাদের নিয়ে যাব শহরে কোলাহল ছাড়িয়ে সবুজ শ্যামলে ঘেরা এক ছোট্ট গ্রামে। চাষবাসের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন যাই, সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করুন। বাড়ি এসেও বসে থাকলে হয় না, বাবার চাষের কাজে কিছুটা হেল্প করতে হয়। বাবা জমিতে সার ছড়াবে, সেই বস্তা ধরতে এলাম আর কিছু যতটুকু পারা যায় হেল্প করতে এলাম। এখানে জবা বাগান চাষ হয়েছে, জবা ফুল চাষ হয়। আমাদের এই মাঠে অনেকটাই এই ডেভেলপমেন্ট। বন্ধু আপনাদের দেখাবো, জবা ফুল অ্যাকচুয়ালি বড়টাই বিক্রি হয় না। এই যে কুড়িটা দেখেছেন, এই কুড়ি 1000 পিস করে এক একটা ক্যারি ব্যাগে প্যাকেট হয়। এই অপরূপ শোভা দেখতে দেখতে বড় হয়েছি, গ্রাম বাংলার ভালোবেসে বড় হয়েছি। সত্যি কথা বলতে গ্রামের যে একটা মুক্ত বাতাস, মুক্ত হাওয়া, সেটা শহরে গেলে পাওয়া যায় না। কংক্রিটের আবদ্ধ মনে হয় দম আটকে আসে। শহরে ছেড়ে যখন গ্রামে আসি তখন মুক্ত বাতাস নিয়ে শ্বাস নিই, সত্যি খুব ভালো লাগে। নেই দূষণ, নেই পলিউশন, নেই কোনো কিছুই নেই, নিস্তব্ধতা, আবদ্ধে একদম আবদ্ধ। আর বন্ধুরা এই যে এখানে দেখুন, এটা হলো এই ভুঁইটাতে রজনীগন্ধা চাষ হয়েছে। এই যে রজনীগন্ধা স্টিক, কোথাও স্টিক এইভাবে চাষ হয়। স্টিকটা তুলে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে স্টিকটা পুরো তোলা হয় না, গায়ের থেকে ফুলটা ছাড়িয়ে নেওয়া হয়, নিয়ে বিক্রি হয়ে যায়। এই যে গাছে পটলগুলো ধরেছে, এগুলো এখনো সপ্তাহখানিক গাছে থাকবে, তারপরে পরিপক্ত হবে। এই যে পটলের ছোট ছোট আমরা চুঙি বলি, চুঙি ফুলগুলো সিরিয়াস অনেকগুলো পটল হয়ে রয়েছে। চাষ হয়েছে এই যে নীলকণ্ঠ ফুল, এগুলো অ্যাকচুয়ালি বস্তায় করে ভরে মার্কেটে নিয়ে যাওয়া যায় না, এগুলো ঝুড়িতে করে খালি করে নিয়ে যেতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। এখানে বাবা একটা চট পেতে ইউরিয়া সুফলা সার মিশাচ্ছিল জমিতে দেবে বলে। এখানে সিম করা হয়েছে, সিমের কিছু ফলনও এসছে, মুখে ফুলও এসছে। এই যে ফুল ভালো লাগছে বেশ দেখে। আর এই যে বনভাটির কিছু ফুলও ফুটেছে এখানে, সাদা রঙের। উফ, ওয়াও, খুব সুন্দর লাগছে, অনেকটাই ফুটেছে বনভাটির ফুল। বন্ধুরা আমন ধান কিছু কিছু কাটাও হয়েছে, যেটা শুকিয়ে খড় করার জন্য বা বিচালি করার জন্য চাষি রেখে দিয়েছে। দূরে কিছু কিছু এখন কাটতে বাকি আছে। এই ধান থেকেই চালে হবে আটা, সে আটাই হবে পিঠে পুলি, পৌষ সংক্রান্তি, বাংলার ঘরে ঘরে সেজে উঠবে নতুন আলপনায়। তার সঙ্গে এই নবান্নের ধানের সেই চালের আটার গুঁড়ো দিয়ে বা চালের আটা দিয়ে তৈরি হবে নতুন পিঠে পুলি পৌষ সংক্রান্তি। আমাদের এই জমিটায় এবার বৃষ্টির জল উঠে গেছিল, তার জন্য রজনী গাছগুলো, রজনী ফুল এখানে করা হয়েছে, কিন্তু খুব একটা জোর দেয়নি বা গাছে সেই পুষ্টিটা পাচ্ছে না। ওই কারণে ওই যে বাবা দূরে সার ছড়াচ্ছে, নতুন করে রাসায়নিক সার দিয়ে কৃত্রিমভাবে সেই পুষ্টিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা এখানে এই গাছ, খেজুর গাছ কাটা হয়েছে, কদিনবারের থেকে রস বার করা হবে, সেই ভিডিও আপনাদের দেখাবো। বন্ধুরা এখানে এই ধানটায় জল উঠে গিয়েছিল, কিন্তু দেখেন সে ধানে ফলন নেই। কি অবস্থা একটু দেখেন, কত ক্ষতি চাষি, কিন্তু কিছু করার নেই। প্রকৃতি যদি বিরূপ হয়, দেখেন এই জমিটা তো চাষই হয়নি, অনেক ক্ষতি হয়ে গেছে। প্রকৃতি যদি বিরূপ হয় তো আমাদের কিছু করার থাকে না, তার জন্য আমরা কিছুটা দায়ী। পেঁয়াজের চারা গাছ লাগানো হচ্ছে, ভাতি বলা হয়। এই যে গোড়াইয়ের পেঁয়াজ হবে, পেঁয়াজের কলি হবে। পাশের জমিটা আলু করা হয়েছে, আলুর ধারে ধারে আবার টমেটো চারাও দেওয়া হয়েছে। এই যে গাঁদা ফুল, এর থেকে একটু বড় হলে সাইজে এখান থেকে তুলে নিয়ে গিয়ে বস্তা করে মার্কেটে নিয়ে যাওয়া হয়। আমাদের এখানে মূল মার্কেট হলো ঠাকুরনগর বাজার, মতুয়াধাম ঠাকুরনগর। সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার ফলে আমি আর বাবা বাড়ি ফিরে এলাম।